করতে যাচ্ছে, পরিচালনা মাসে করতে যাচ্ছে সেই নেতা একটি আন্দোলনে রাজপথে একশো নেচে নেচে গেয়ে গেয়ে আমরা বলি পারো না 5 নম্বর হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন না আলোচনা সভার সভাপতি আমার প্রিয় মনোজ ওসমান হোসেন চৌধুরী, আমাদের এখানে উপস্থিত অনেক নেতৃবর্গ, আমি বিশেষ করে নাম নিব আমাদের দুজন মহিলা নেত্রী এখানে আছেন, একজন নাসরিন বাপি, উনি মহানগর মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি আর যুগ্ম সম্পাদিকা, আর ডিস্ট্রিক্ট উত্তর জেলা ডিস্ট্রিক্টের সহ সাংগঠনিক সম্পাদিকা আমাদের লীনা আক্তার। তো এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের অনেক আহ্বায়ক এবং সভাপতি এবং অন্যান্য নেতৃবর্গ, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব উপস্থিত আছেন, অনেক নেতৃবর্গ এখানে উপস্থিত আছে। আপনারা যারা বিএনপি পরিবারের সম্মানিত সদস্যরা আমার সামনে উপস্থিত আছেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আমরা প্রত্যেক ইউনিয়নে উন্মুক্তভাবে সম্মেলনের মাধ্যমে, দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে 2 বছরের জন্য নেতৃত্ব নির্বাচনের ধারাবাহিকতায় আজকে 7ম সম্মেলন হারুয়ালছড়ি 5 নম্বর হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সম্মেলন। বিগত 6টি সম্মেলন আমরা অত্যন্ত সুচারুরূপে আমাদের নেতৃবর্গের সহযোগিতায় আমরা সুচারুরূপে সম্পন্ন করতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত যতটুকু দেখেছি এবং যতটুকু আমরা জানি, আমি বিশেষ করে প্রত্যেকটা সম্মেলনের আগেই সবার সাথে কথা বলি, ওনাদের সাথে আলাপচারিতা হয়, যোগাযোগ হয়, সেই ভিত্তিতে আমি বলছি আজকের সম্মেলন হারুয়ালছড়ি ইউনিয়নের অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে সম্পন্ন হবে। আমরা প্রথম দফার আলোচনা সভায় আছি এখনো, দ্বিতীয় অধিবেশন আমাদের যেটা হবে সেটা কাউন্সিল হবে, সেই কাউন্সিল আমাদের কাউন্সিলররা থাকবেন, এখন আমাদের সবাই আছে। আপনারা আগামী 2 বছরের জন্য আপনাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত কঠিন একটা সময় আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত। সুতরাং যারা নেতৃত্বে আসবেন, আমি বলবো না যে আপনাদের জন্য খুব সুখকর দিন অপেক্ষা করছে, আমি বলবো আপনাদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের ইউনিয়নকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করতে হবে,
আপনাদেরকে সামগ্রিকভাবে নির্বাচনের জন্য যা কিছু করণীয় সেটাকে নির্ধারণ করতে হবে। আগামী নির্বাচন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে অংশগ্রহণ করব, কিভাবে পরিচালনা করব, কিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশিত এবং বাছাইকৃত যে প্রার্থী আছে তাকে কিভাবে আমরা জিতিয়ে আনবো সেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সেজন্য কাজ করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার যায়নি। স্বৈরাচার চলে গেছে, রেখে গেছে তাদের প্রেতাত্মা যারা এখনো পর্যন্ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে আবার সুযোগ খুঁজছে কি করে আবার বের হয়ে আসবে। কাসিমের মতো কি করে আবার তাদের মাথাটা উঁচু করে দেখছে কি হচ্ছে। আমরা কোনোভাবেই এই প্রেতাত্মাদের কোন রকমের অপকর্ম করার সুযোগ আর বাংলাদেশে দেব না, ইনশাআল্লাহ দেওয়া হবে, দিতে পারি না। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে ঘোষণা করেছে। প্রকৃত অর্থে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে যদি বাংলাদেশকে একটা বিশ্বের মানচিত্রে সমৃদ্ধ বাংলাদেশ, প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা করব ইনশাআল্লাহ। জিয়া একজন রাষ্ট্রনায়ক, পৃথিবীর বুকে মাত্র সামান্য 2-3 বছর কার্যকালের মধ্যে বাংলাদেশকে যে পর্যায়ে উপনীত করে নিয়ে গেছিল এবং সেই সময় 19 দফার মাধ্যমে বাংলাদেশের জন্য যে মানচিত্র অঙ্কন করে গিয়েছিল বাংলাদেশের সমৃদ্ধির জন্য, সেটার পথ ধরেই কিন্তু এখনো বাংলাদেশ চলছে এবং সেটাকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারবে না। আমরাই হব একমাত্র দেশ যেখানে মানবতা থাকবে, সমৃদ্ধি থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে, সমস্ত রকমের উন্নয়ন থাকবে, দুর্নীতি থাকবে না, হানাহানি থাকবে না, পরস্পরের সাথে রেষারেষি থাকবে না ইনশাআল্লাহ। তাই আজকে আমি খুব বেশি সময় আর নিচ্ছি না, যেহেতু আমাদের দ্বিতীয় অধিবেশন আছে, সেই অধিবেশনে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে হবে। আজকে যারা এই সুন্দর আয়োজন করেছে, বিশেষ করে হারুয়াছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি, সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি একটা সময়ে আমরা চেষ্টা করেও কিন্তু একটা গোছানো আহ্বায়ক কমিটি সেভাবে সম্মেলন করে বা আয়োজন করে আমরা করতে পারিনি সীমাবদ্ধতার কারণে। আপনারা জানেন দুটো জিনিস ছিল, একটা ছিল করোনার ভয়াবহতা, আরেকটা ছিল স্বৈর শাসনের অপঘাত। সে কারণে আমরা কিন্তু ঠিক সেভাবে বুঝিয়ে আমাদের সম্মেলনের মাধ্যমে বা সুন্দর করে সংগঠিত করে আমরা আহ্বায়ক কমিটি করতে পারিনি। আমরা করেছি সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের আহ্বায়ক কমিটি করেছে, বা আহ্বায়ক কমিটি সুচারুরূপে তাদের দায়িত্ব সম্পন্ন করে, সেটা তারা কমিটি করেনি। তাই এই আহ্বায়ক কমিটির প্রাপ্য সমস্ত রকমের আমাদের যে প্রশংসা, সেই প্রশংসা আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনগুলোতে আজকে যে নেতৃত্ব গড়ে উঠবে, নির্বাচিত হবে, সে নেতৃত্ব হারুয়াছড়িকে নেতৃত্ব দেবে।
আগামী দিনে যদি একটা নির্বাচন হয়, আমরা দৃঢ়ভাবে আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী 5 বছর বাংলাদেশ শাসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশকে দেখাবে স্বপ্ন। তার পরের ইতিহাস রচিত হবে তাদেরই হাত ধরে। তাই আপনাদের অনেক সংযত হয়ে নেতৃত্ব দিতে হবে। এই জন্যই বলছি আমি, এখনো কিন্তু অগোছালো সমস্ত কিছু, নেতৃত্বে আমাদের কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। দুর্নীতি, অপশাসন, অন্যান্য অপকর্মের মধ্যে বাংলাদেশকে যেভাবে নিমজ্জিত করা হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে বের করে আনতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমরা যদি দুর্নীতির জায়গায় যদি নিজেদেরকে জড়িয়ে ফেলি, তাহলে বুঝতে হবে যে আমরা এই 5ই আগস্ট থেকে, আগস্টের বিপ্লব থেকে কিছুই শিখি না। তাই আমি অনুরোধ করছি, যারা আজকে নির্বাচিত হবেন তারা এই ইউনিয়নকে, আপনাদের ইউনিয়নকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত হতে সর্বত রকমের সাহায্য, প্রশাসন এবং সহযোগিতা করবেন। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তুলবেন। মানুষের একটা সহযোগিতার মনোভাব সৃষ্টি করবেন, কারণ আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন, আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে। সে আস্থা অর্জনের জন্য আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, আমাদেরকে ভালো কাজটা করতে হবে, যাতে করে দেশের উন্নয়ন হয়, আমাদের উপর মানুষের আস্থা সৃষ্টি হয়। এটা না হলে আমাদের কাছে, আমাদের সামনে খারাপ সময় অপেক্ষা করবে। মানুষ নির্বাচন করবে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে, কে থাকবে না। তাই আমি বারবার বলছি, আবারও বলছি, আপনাদের কিন্তু নেতৃত্ব দেওয়া মানে সুখের চেয়ারে বসে থাকা দিন হবে না। আপনাদের সামনে মাঠে ময়দানে ঘুরতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করতে হবে। এই কাজগুলো করা অনেক কঠিন হবে, কিন্তু করতে হবে। আমি বারবার বলছি, আবারও বলছি, আপনারাও জানেন যে স্বৈরাচার চলে গেছে বটে, কিন্তু স্বৈরাচারের পাথরটা কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে, চারিদিকে করছে, মানুষের পেছনে লেগে আছে, রাষ্ট্রের পেছনে লেগে আছে। তারা স্বপ্ন দেখছে, তাদের নেত্রী স্বপ্ন দেখছে যে আবার বাংলাদেশে আসবে, আবার তাদের সে পুরনো কায়দায় স্বৈরতান্ত্রিক অপকর্ম চালিয়ে যাবে। কিন্তু তারা জানে না যে বাংলাদেশের মানুষ একবার যেটাকে প্রত্যাখ্যান করে সেটাকে আর ফিরিয়ে নেয় না। তাই তাদের যে দিবাস্বপ্ন, সেটাও কোনোদিন বাস্তবায়িত আর হবে না। তবে সেটার জন্য আপনাদের সহযোগিতায় সবচেয়ে বেশি, বিশেষ করে সে সহযোগিতার আন্দোলনে কিন্তু নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী। আমি আর সময় নিচ্ছি না, আপনাদের সবাইকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সেজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সবাইকে দ্বিতীয় অধিবেশনে আবার দেখা হবে, যারা কাউন্সিলর আছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই জন্য আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
আর এই প্রস্তাব আমরা মানলাম না। মানানোর প্রতি অনারার রাজনীতি করছো সভাপতি পদে আমরা ওসমান হোসেন চৌধুরী নির্বাচিত ঘোষণা করবেন। ফলে আরো মোহাম্মদ হাসান হলেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন।